প্রবাস বলতেই নতুন বছরের কিছুই নেই। তাই আমি নিজেকে নিজে খুবই স্থিরভাবে আমি কয়েকটা দিন ভিডিও ছাড়িনি। কারণ ফোন হাতত নিলেই দেখা যায় একটা জিনিস নতুন বছর, নতুন বছর। তো এই জিনিসগুলো না আমার কাছে একদমই পছন্দ না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবারও আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আর আপনারা তো আমার থাম্বনেল থেকে বুঝেই গেছেন যে কী শেয়ার করতে চলেছি। তো যাই হোক, ওখানে হচ্ছে মুরগির মাংস, এখানে হচ্ছে আলু, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব কিছুই আমি কিন্তু সুন্দরভাবে কুচি কুচি করে নিছি। তো আজকে আপনারা আমার ভিডিওটা দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখানে হচ্ছে কাঁচামরিচের ঝাল কম দেখে আমি কিছু শুকনো মরিচ নিয়েছি, কিছু কাঁচামরিচও নিয়েছি। আর যেহেতু ছোটো মুরগি, ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগবে না। মশলা সব পরিমাণই কিন্তু বেশি বেশি দেওয়া লাগবে। আর এখানে হচ্ছে আমি মুরগির মাংস, হলুদ, লবণ, মানে যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে, কিছু গুঁড়া মরিচ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে রাখা দিয়েছি। কিছুক্ষণ এটা এভাবে থাকলে কী হবে, উপকরণটা ভিতরে ভালোভাবে মিক্সড হবে। তো তারপরে আসলাম আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, গরম মশলা এখানে আমি ভাজিয়ে নিচ্ছি। তার সাথে কিন্তু জিরাও দিছি, গোটা জিরা। এগুলো আমি সুন্দরভাবে ভাজিয়ে নেব। নেওয়ার পর ওই মাখিয়ে দেওয়া মুরগির মাংস সুন্দরভাবে এখানে দিয়ে অনেক অনেক সুন্দরভাবে কষাবো। তো চলুন আমি পেঁয়াজ মরিচ ভাজা নিই, আপনারা দেখতেই থাকুন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো এখানে আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে। আমি ওই যে মাখিয়ে রাখা মাংসটা কিন্তু দিয়ে দিলাম এখানে। তো এখানে আমি এই মাংসটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই 15 থেকে 20 মিনিটের মতো শুধু হলে কষাবই। আর চুলার আঁচটা কিন্তু আস্তে দেব, কারণ বেশি বাড়িয়ে দিলে পুড়ে যেতে পারে। তো যার কারণে আস্তে দিলাম। আর এই যে দেখুন, মুরগির মাংস যখন আপনি 15 থেকে 20 মিনিট কষাবেন, তখন কত সুন্দর একটা কালার আসবে, এটা বলা যাবে না। এত সুন্দর যে কালার আসছে, হয়তো মনে করুন হলুদ বেশি দিচ্ছেন না, হলুদ পরিমাণ মতো দিচ্ছি, বেশি দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো যাই হোক, ওখানে আমার মুরগির মাংস কষানো হয়েছে। এখন আমি আলু হালকাভাবে একটু ভেজে নেব। আর আলু আলু কিন্তু আমি বেশি ভাজবো না, অল্প একটু। তো অল্প একটু নাড়াচাড়া দিয়ে তারপরে মাংসের মধ্যে দিয়ে আবার সুন্দরভাবে কষিয়ে নেব। আর আলু কিন্তু নতুন আলু মুরগির মাংস দিয়ে রান্না করলে কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি, সেটা তো আপনারা সবাই জানেন। আর সৌদি আরবের নতুন কি আর পুরাতন কি, সব জিনিসই অ্যাভেলেবেল পাওয়া যায়। তো যারা সৌদি আরবে থাকেন তারা তো অবশ্যই জানেন। তো যাই হোক, এখানে আমি আলুও দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন, মুরগির মাংস কষাতে কতটা তেল বাড়াইছে। আর আলু দিয়ে যদি কষানো হয় আরও, তাহলে মুরগির মাংস কিন্তু আরও কিন্তু অল্প একটু হলেও ভাজা ভাজা হবে। এত সুন্দর ঘ্রাণ বলা যাবে না। তো যাই হোক, আমার কষানো টষানো সবই শেষ। এখানে আমি একটু ঝোল দিয়ে দিছি। তো ঝোল দিয়ে দেওয়ার পরে আবার 10 মিনিট পর কিন্তু ফিরে আসছি। আর এখানে আমি তরকারি তুলে দিয়ে অন্যান্য কাজ করছি। তো তারপরে আবারও 5 মিনিট পর এসে আমি জিরার গুঁড়া টুড়া দিয়ে দিছি। তো এই যে বললাম যে নতুন বছর মানে কিছুই না, আমার কাছে কিছুই না। কারণ আমরা হচ্ছে প্রবাসী, চার দেয়ালের ভিতরে বন্দি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।